বর্তমানে আমরা সকলেই ফোন ইউজ করি। এই ফোনের মধ্যে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ অংশ তা হলো সিম। এই সিম নানান রকমের হয়ে থাকে। আমরা সাধারণত দেখে থাকি স্ট্যান্ডার্ড সিম, মিনি সিম, মাইক্রো সিম, ন্যানো সিম। এছাড়া আরও এক ধরনের সিম আছে, তা হলো eSIM। এই eSIM বর্তমানে দামি ফোনগুলিতে চালু হয়েছে। আস্তে আস্তে প্রায় সমস্ত ফোনেই এই eSIM চালু হয়ে যাবে। এই eSIM সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে বর্তমানে আপনি ফ্রড থেকে বাঁচতে পারবেন না, কারণ এখন অধিকাংশ ফ্রড হয়ে থাকে এই eSIM এর মাধ্যমে। কারণ যদি কেউ ওটিপি চায়, জানি কেউ এটা দেবে না, কারণ সবাই সচেতন হয়ে গেছে। তাই যারা ফ্রড করে তারা আর ওটিপির জন্য জানতে চায় না, সব কিছু করে নেয় eSIM ফ্রডের মাধ্যমে। ফ্রড করে নেবে, আপনার ব্যাংকে যা টাকা পয়সা ছিল সব কিছুই চলে যাবে। তাই eSIM সম্বন্ধে জানতেই হবে। eSIM সম্বন্ধে না জানলে অনেক ফ্রড থেকে আপনি বাঁচতে পারবেন না। eSIM কি, কিভাবে কাজ করে এবং eSIM এর সুবিধা এবং অসুবিধা নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর eSIM সম্বন্ধে আর কোনো ডাউট থাকবে না। হাই গাইজ, আমি বিদেশ। এই সিম কার্ডের ফুল ফর্ম হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল এই সিমকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। প্রথম হলো স্ট্যান্ডার্ড সিম। এই ধরনের সিমগুলি যেগুলি বড় সিম সেগুলিকে বলা হয় স্ট্যান্ডার্ড সিম। এগুলি আগে বা বড় বড় যে কিপ্যাড সেটগুলি ছিল সেই সেটগুলিতে ইউজ করা হতো। এই ধরনের সিমগুলি হলো স্ট্যান্ডার্ড সিম। তারপর একটু ছোট হয়ে এলো মিনি সিম। এগুলি হলো মিনি সিম। এগুলি স্মার্টফোনেও দেখতে পাওয়া যায়। আগে যে সমস্ত ফোনগুলি ছিল সেই ফোনগুলিতে চালু হয়েছিল। তারপর এলো মাইক্রো সিম। এই ধরনের সিমগুলি হলো মাইক্রো সিম। তারপর এসে গেছে ন্যানো সিম। এখন সমস্ত স্মার্টফোনে এই ন্যানো সিম দেখতে পাওয়া যায়। ন্যানো সিম শুধুমাত্র বারকে বার ছোট হতে হতে এসছে। স্ট্যান্ডার্ড থেকে মিনি, মিনি থেকে মাইক্রো, এখন ন্যানো সিম। এখন ছোট ছোট যে সিমগুলি পাওয়া যায় সেগুলি হলো ন্যানো সিম। শুধুমাত্র চিপসটির অংশটি থাকে, কোনো প্লাস্টিকের অংশ দেখতে পাওয়া যায় না। এই ধরনের সিমগুলি হলো ন্যানো সিম। এরপর বর্তমানে যে সমস্ত সিমগুলি আসছে বা দামি দামি ফোনগুলিতে চালু হয়ে গেছে সেগুলি হলো eSIM। eSIM যার সম্পূর্ণ নাম হলো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল এই সিমগুলি বর্তমানে প্রায় সমস্ত দামি ফোনগুলিতে দেওয়া হয়ে থাকে, যেমন আইফোন, স্যামসুং, মোটরোলা ইত্যাদি। স্ট্যান্ডার্ড সিম, মিনি সিম, মাইক্রো সিম এবং ন্যানো সিম এই সিমগুলি হলো ফিজিক্যালি সিম। এগুলি আমরা টাচ করতে পারি এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। যে কোনো ফোন থেকে চেঞ্জ করে অন্য ফোনে লাগাতে পারি। এগুলি হলো ফিজিক্যাল সিম। আর eSIM হলো ভার্চুয়াল সিম, যেটি মাদারবোর্ডের মধ্যে সেট করা থাকে। সেই সেটে আমরা ইউজ করি এই eSIM। এমবেডেড সিম মানে আগে থেকেই ইনস্টল করা থাকবে ফোনের মধ্যে। এখনই প্রশ্ন আসবে, ফোনের মধ্যে ইনস্টল করা থাকলে সেই সিমটি কি হবে? জিও না এয়ারটেল? তার কি নাম্বার হবে? আসলে তার কোনো নাম্বার হবে না। শুধুমাত্র সিমের যে চিপসটি থাকে সেই চিপসটি আগের থেকেই মাদারবোর্ডের মধ্যে এমবেডেড থাকবে। এরপর যার যেমন প্রয়োজন সে সেইভাবে নিজের প্রোভাইডার বেছে নেবে। এয়ারটেল হলে এয়ারটেল, জিও, যে কোনো সার্ভিস প্রোভাইডার সে ইনস্টল করতে পারবে সেই ফোনের মধ্যে। eSIM হলো একটি ডিজিটাল সিম। যেমন আমরা 100 টাকা, 200 টাকার নোট দেখে থাকি। এই কারেন্সিগুলির পরিবর্তে RBI এখন করেছে ডিজিটাল কারেন্সি। এখন আমরা অতি সহজে ফোনের মাধ্যমে এই ডিজিটাল কারেন্সি ট্রান্সফার করতে পারি। ঠিক সেই রকম eSIM এমন একটি সিম যা আমরা ভার্চুয়ালি পেয়ে থাকি। এটি কোনো ফিজিক্যাল সিম নয়, এটি ভার্চুয়াল সিম, এমবেডেড সিম। অর্থাৎ আগের থেকে ফোনের মধ্যে ইনস্টল করা থাকবে এই সিম। প্রয়োজন মতো আমরা একে ইউজ করতে পারি। তবে যে ফোনটি eSIM এর ক্যাপাবিলিটি থাকবে সেই ফোনেই ইউজ করা যাবে এই eSIM। যে কোনো ফোনেই এই eSIM ইউজ করা যাবে না। সিমের মধ্যে যে চিপসটি থাকে সেই চিপসটি যদি আগের থেকে ফোনের মধ্যে ইনস্টল না থাকে তাহলে কখনোই eSIM ইউজ করা যাবে না।
তাই সমস্ত ফোনে eSIM ইউজ করা যাবে না। যে যে সেটগুলিতে eSIM এর ক্যাপাবিলিটি থাকবে সেই ফোনগুলিতে এই eSIM ইউজ করা যাবে। এই eSIM এর সুবিধা প্রচুর, যেমন আলাদাভাবে কোনো সিম স্টের প্রয়োজন হবে না। বর্তমানে অধিকাংশ স্মার্টফোনে দুটি সিম ইউজ করে, দুটি ফিজিক্যাল সিম, আর যদি eSIM হয় তাহলে 2 বা তার বেশি সেখানে সিম লাগানো যাবে eSIM ইউজ করলে। তাছাড়া স্মার্ট ওয়াচে এই ধরনের সিম লাগাতে কোনো অসুবিধা হবে না, একে অপরের সাথে ইন্টারকানেক্টেড থাকবে যে কোনো সময়। ফিজিক্যাল সিম ভেঙে যেতে পারে, eSIM কোনো ভাঙার চান্সই থাকছে না, এটি আগের থেকেই ফোনের মধ্যে এমবেডেড থাকবে। eSIM লাগালে ফোন চুরি করার সম্ভাবনা কমে যাবে, কারণ ফোন চুরি করলে অধিকাংশই সময় সিমগুলি খুলে নেয়, কিন্তু এক্ষেত্রে সিম খোলার কোনো চান্সই থাকছে না। সিম আগের থেকেই ইনস্টল থাকবে, কোনো অপশন থাকবে না বাইরে থেকে সিম ইনসার্ট করা বা বার করা। জিও, এয়ারটেল যে প্রোভাইডাররা আছে তাদের অ্যাপগুলিতে গিয়ে eSIM রিকোয়েস্ট করলে eSIM প্রোভাইড করে দেবে। সেক্ষেত্রে একটি কিউআর কোড দেবে, সেই কিউআর কোডটি স্ক্যান করলে ওই ফোনে ইনস্টল হয়ে যাবে সেই eSIMটি। এই eSIM-এর কিছু অসুবিধাও আছে। অসুবিধা হলো যেমন প্রয়োজন মতো আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, ফোন চেঞ্জ করার সময় অসুবিধা হবে। ফিজিক্যাল সিম থাকলে সাথে সাথে ওই সিমটি খুলে অন্য নতুন ফোনে লাগিয়ে নিতে পারি, কিন্তু eSIM হলে একটু লেন্থি প্রসেস এর প্রয়োজন হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।